অন্তঃস্থল থেকে সালাম শ্রদ্ধা সবাই সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আপনাদের সবাই পবিত্র কোরআনুল কারীমের কথা এবং আল্লাহ রাসূলের হাদিসের কথা বলার মতো এবং যোগ্যতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে সেই আল্লাহ তৌফিক সর্বপ্রথম আমি এই জমিটা হুকুম চলার আল্লাহর এই জমিনে চলার আমাদের আছে নেই। সুতরাং যে আল্লাহ আমাদের শরীরে সুস্থ মস্তিষ্কে এই পৃথিবীর জমিনে চলার মতো দান করেছেন। সব সময় আল্লাহ দরবারে করা উচিত। কি বলে? তাহলে আমরা সবাই প্রভুর দরবারে আদায় আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল 8 নং বাগাদি ইউনিয়নের সমাজ কল্যাণ শুধু নয়, আমরা যারা এবং এলাকায় যারা বসবাস করি প্রত্যেকের জন্য আজকের কি বলে সবার জন্য মাহফিল না, সবার জন্য হাদিসের ভাষায় এই যে সাজানো হয়েছে কত সুন্দর গুছানো, তাই না? এটা কি বলা হয়? বেহেশতের বাগান, জান্নাতে বাগান। এখানে আসা বসা কোরআনুল কারীম শোনা এবং হাদিস থেকে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সবাই কি এখানে আজকের আলোচনার শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, অনেক আলেম আছে, তাই না? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুল মুনাফিকুন। সূরা মুনাফিকুন আয়াত কে বলতে পারবে? সূরাতুল মুনাফিকুন 11টি আয়াত। কতটি? 11টি আয়াত। আমার সাথে কথা বলতে। সূরাতুল মুনাফিকুনের আয়াত সংখ্যা কত? 11। কুরআনুল কারীমের ক্রমধারা অনুযায়ী এই সূরাটি পেয়েছে 28তম ধারার মাঝামাঝি। কততম ধারা? 28তম। ক্রমধারা অনুযায়ী এই সূরা স্থান পেয়েছে 63তম সূরা হিসেবে। এই সূরাটা কখন নাযিল? এটা আমাদের জানা প্রয়োজন না, যেহেতু মুনাফিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা অবতীর্ণ নাযিল। কেউ বলছেন এই সূরাটা নাযিল হয়েছে তাবুক যুদ্ধের পরে। কোন যুদ্ধে? তাবুক যুদ্ধে। কেউ বলেছেন এই সূরাটি নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে উপরে সালুলে চারিত্রিক অবকাঠামোগুলি তুলে ধরার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমার নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করে ঠিক না বেটি আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা সবাই চিনি নাম শুনে চিনি নাম শুনে তার কি আমার চরিত্র যে চরিত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা বিশিষ্ট একটা সূরা পবিত্র কোরআনুল কারীমে নাজিল করে দিলেন। জানতে ইচ্ছে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাহ আয়াতুল মুনাফিকি সালাহ মানে কি তিন সালাহ মানে কি তিন তার মানে মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য কয়টা তিন এরা কি করবে ইযা যখন কথা বলবে সে মিথ্যা বলবে ইযা ওয়া'আদা আখলাফ যখন সে ওয়াদা করবে এই ওয়াদাটা করবে ওয়াইযা খান যখন তার কাছে কোন আমানত রাখা হবে তখন আমানতটা কি করবে কাদের বৈশিষ্ট্য ভাই মুনাফিক আমার কথার জবাব দিবেন ইনশাআল্লাহ আমরা সত্য কথা করে আমরা অনেক মূল্যবান এখন আপনাদের কাছে আমার মুনাফিক হতে হলে সর্বপ্রথম কি গ্রহণ করা লাগে বলে মুনাফিক হলে সর্বপ্রথম ঈমান গ্রহণ করা লাগে কি গ্রহণ করা লাগে ঈমান গ্রহণ না করলে মুনাফিক হওয়া যায় ঈমান গ্রহণ না করলে কি হবে না মুনাফিক হওয়া যায় তাহলে বুঝা যায় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি ঈমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস করেছে এদের মধ্যে কি হয় মুনাফিক হয় হিন্দু থেকে মুনাফিক হয় ইহুদি থেকে খ্রিস্টান থেকে মুনাফিক কাদের ভিতর থেকে ঈমানদারদের মুসলমানদের ভিতর তার মানে মুনাফিকি গ্রহণ হলে তাকে অবশ্যই ঈমান গ্রহণ করা লাগে এবং সমাজে নিজেকে মুসলমান দাবি করা লাগে মুসলমান না হলে ঈমানের দাবি না করলে মুনাফিক হওয়া এখন মুনাফিক এদের স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন না উপরে নিচে না উপরে কি বলছেন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিক সবচাইতে নিচে জাহান্নামে এবং কিয়ামতের ময়দানে মুনাফিক সাহায্য কিয়ামতের ময়দানে পাবে না এবং তাদের মুসলমানদের বিষয় করা হবে না ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে